ওঠ ওঠ চোরা কষ্ট লাগে এক টুকরি পাথর নিতে পারলি না। ওই দেখতেছস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে, মারলি কেন ওনারে তুই? আন্দা তুই কি আন্দা? টুকরি পাথর এটা ফালাই দিছে। আমার শরীরটা ভালো না বাবা। এক মিনিট, তোর হিসাব মতো এইটুকু পাথর নি পড়া ছিল, উঠাই দিলাম। এই নাট কিনবো তুই আবার তুই করে কস কেন? থাপ্পড়টা ওনারে মারছিলি, ছোটটা আমি নিলাম, হিসাব ক্লিয়ার। মার গায়ে হাত দিস বস, আমি দেখে গেলাম। তুমি এটা কি করলা বিজয়? ওই খুব খারাপ মানুষ, আমার লাগে কি লাগে তুমি বিপদ আনতে নিলে? জানেন চাচা, আমরা গরিব হয়ে জমাই আর গরিব হয়ে মরে যাই। এই কথা ঠিকই কইছো বাজান, তুমি কিন্তু বাজান একটু সাবধানে থেকো। কাকা আপনার চা, তো আপনার জন্য 2 চামচ চিনি নেন। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার বিজয়। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। বাড়ি নাই মানে পরিবারে কেউ নাই? আছে আছে, এটা বোন আছে। তাহলে আবার বাড়ি নাই মানে কি? আমি তো বুঝলাম না। চায় না আমি বাড়ি ফিরে যাই, মায়ের কাছে অভিশপ্ত। তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, কিন্তু না থাকার মতো। থাকার মতো কেন? সারাদিন মাথা লয়া পড়া থাকে, সে টাকা ফুরাই গেলে খালি বারবার আমার বিয়ে দিতে চাই। এ করে নিলেই তো থেকে মুক্তি পেয়ে যাস। নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষের লোক বিয়ে দিতে চাইলে আমরা বিয়ে করবো কেন? মা বললে কথা মনে পড়ে না আপনার? বাড়িতে যাবেন না? যাওয়া তো লাগবেই, বোনের জন্মদিন কা, বোনরা দেখতে যাব। গিফট নিয়ে যাবেন, খুশি হইব। ঠিক আছে। আয় আয়, আপনি এটা কি? আজকে তো তোমার জন্মদিন, এটা তোমার গিফট। আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? প্রতিবার আমার জন্মদিন ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়, জানি মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়, আরে দিতে বলছে তাই দিয়ে গেলাম। এটা কে এত রাতে এই ছেলেরা এখানে কি করে? ঘরে চল। মায়া টাকা দে, অনেকক্ষণ ধরে মাল খেতে পারতাছি না, এটা টিস টিস করতেছে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, টাকা শেষ। টাকা লাগবে, টাকা দে। আর তোমার আমি নিশা পানি করার লেগে টাকাও দিতে পারবো না, যাও। নীতি কথা। আমি বাকিটা খাইতাছি, আর সকালে টাকা দিবি। সুমন ভাই, এই নাটকের পোলা যেদিন থেকে এই গদিতে আইছে ওই দিন থেকে এই যত নিয়ম কানুন আছে না নাটে উঠছে। কিরে কি কইতাছে? যতগুলো অভিযোগ দিয়ে সব মিথ্যা আর বানোয়াট। সত্যি কথা হইতেছে, কাজ করতে গিয়া ওদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল, সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না আমি। কাল লোকে কি কর চিনস? হ্যাঁ তোর মালিক? মালিক হইব তোর বাপের মালিক, একালা দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় আর হবে না। এই রংবাজি করস, তোর কলিজা কত বড় রে? আর ওই আমি আপনার কাছে মাপ চাইতেছি, ছোট মানুষ ভুল করে ফলাইছে, মাফ করে দেন। দালালি করতে আইসস, আজকে তোরেই মারমু। মাফ করে দেন। বাহ, আমারে মারবি তুই? ওরে ভয় পাইছি। আবার বলতেছি, পিস্তলটা নামান। সাহস থাকলে টিগার চাপ, আমি ওরে মেরে। কিরে চুপ করে আছিস কেন? ওর সাহস তো কম না রে, সোবানকে খুন করে নিজের গর্ত দিয়ে খুঁড়েছিস। হ্যালো স্যার। জি স্যার, কিন্তু স্যার উনি তো সোবানকে স্যার স্যার রিলিজ দিয়ে দিচ্ছি স্যার, ও সমস্যা নেই স্যার। ওকে স্যার, হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ, এখানে যে মাধ্যমে আসুক না কেন তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। কিন্তু আমার জামিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনার হয়ে কাজ করি না। আসছি আপনার সাথে অংশীদার করতে। এলাকায় সোমা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা না। আপনি হচ্ছেন সেই মাথা। আপনি শুধু এই ট্রাকের রুট ক্লিয়ার রাখবেন, আর বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিক বেতন হবে দ্বিগুণ। ডিল ডান। কি হয়েছে, কথা বলতেছিস না কেন? ট্রেনে কেন আইসেন? সবাই কইতেছে আপনি নাকি নতুন রংবাজ, পান্ডে মায়েরা হানি মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পেলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? দূরে থাকা আমার থেকে 16 বছর জেলে থাকার পর পেলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে। এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর।
কিন্তু এই অঙ্কা রাস্তায় হাঁটতে গিয়ে আপনি আপনার নিজের মনুষ্যতাও হারায় ফেলবেন। আমার পাশে একটা মানুষ নাই, আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো তুই আমারে বল। আপনি শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আসি আপনার পাশে। তুই আমার এখানে নিয়ে আসলি কেন? একটা কাজ আছে। হ্যাঁ, ওই যে এসে পড়ছে। ওইখানে তাড়াতাড়ি চলো, দেখা ফেলবে আমারে। কই যেতেছেন? আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। কি করতেছস? এই দাঁড়াও, এদিকে আসো। দেখো তো তোমার চেনো কিনা। চিনি না, তবে ওদিন উনি পার্সেল দিতে এসেছিল। তুমি কি জানো তোমার ভাইয়া, তুই না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। কিভাবে ধন্যবাদ দিব আমি তোরে বল? টুকুতে একটা মানুষ তো খুশি হতে পারে। তুই বুঝবি না রে, মানুষ আমারে ভয় পায় নাকি সম্মান পায় আমি জানি না। তো মানুষের ভিড়ে এতে নিজেরা খুব একা লাগে। একটা পরিবার চাই, তুই হবি আমার সেই পরিবার। শুধু তুই আর আমি। একটু আব্বালের কথা কেন। কালকেই কথা বলবো তোর আব্বার সাথে আমি। চাচা, আপনার সাথে একটু কথা আছে। আমার লগে মায়ারে বিয়ে করতে চাই আমি। এর লাগি এতদিন বিয়া করস না, এইটারে বাদ দিয়ে তুই আর কয়টার লগে ঘুরস? তুমি কি আছে বাজে কথা বলতেছো? চুপ করো। এই, কি করতেছেন আপনি? আমি দিব না আমার মায়ের লগে তোর বিয়া। ওই, কি করবি তুই? তুই আমার মারলি? মারবি তো, তুই গুলি তোর। আমি তোর মেয়ের ইয়ে করবো, তোর মত থাকুক আর না থাকুক। ওই পোলায় সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? তুই শিখাই দিছিস আমারে মারতে? না আব্বা, বিশ্বাস করো আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। আব্বা, আব্বা কিসে তোমার? আব্বা কথা করো কেন? আব্বা ভাই কে বলে থাকেন ভাই? আব্বা কথা কও। এটা কেন হইলো? পরে তো জানাইলি না কিছু তুই। হ্যালো, কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমার উপরে বিশ্বাস রাখ মায়া। এই সজীব, কে মারছে তোদের? মায়া, তুই এখানে আসছোস কেন? তুই যা, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এইটা আমার বাপের রক্তের প্রতিশোধ। এ বিজয়, টুক খেলা বুঝলি না তুই? তোর ভালোবাসা মানুষটাই ছিল আমাদের যে সবচেয়ে বড় গতি। ওর বাপের মারলাম আমরা, আর দোষ হলো তোর। হ্যাঁ, তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিচ্ছে? ও, যারে এত ভালোবাসলি তারাতেই তোরে শেষ হইতে হইলো।